তাহাজ্জুদের কোরআন ও সহিহ হাদিসের এমন 10টি ফজিলত আছে যেগুলো আমলের নিয়তে শুনলে আজ থেকে ইনশাল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সাহাবী বড় চালাক ছিলেন, বয়স খুব কম ছিল ঠিক, কিন্তু বড় তিনি চালাক ছিলেন। তিনি চিন্তা করলেন এমন একজন ব্যক্তি কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা পর্যন্ত ছায়া দেয়, যার হাতের আঙ্গুলের ইশারায় 4 টুকরা হয়ে যায়, যার জবানের কথা রক্ষা করার জন্যে আকাশের সূর্যটাকে আল্লাহ জায়গায় দাঁড় করে রাখেন। কিয়ামতের দিন যিনি সেজদায় পড়ে কাঁদবেন আর সুপারিশ করবেন বিচার কার্য শুরু করার জন্যে, যার সুপারিশে বিচার কার্য শুরু হবে, তিনি আমাকে আজকে বলেছেন আমি আজ রাতে যা চাবো তাই আমাকে দেওয়া হবে। সুতরাং ছোট্ট খাট্ট জিনিস চেয়ে কোনো লাভ নাই, আর তামাম দুনিয়ার সামান্যতম ভোগ বিলাসিতা চেয়েও কোনো ফায়দা নাই। এমন একটা জিনিস চাবো যেটা আমার জিন্দেগির সব চাইতে বড় চাওয়া। সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যখনই আমার মন খারাপ হয়ে যায় আপনার দরবারে চলে আসি, আপনার নূরের চেহারাটা দেখলে আমার মন খারাপ আর মন খারাপ থাকে না, আমার মনটা ভালো হয়ে যায়। যখনই মনে চায় আপনার দরবারে চলে আসি, আপনার কথা শুনি, আপনি যা বলেন তা মানার জন্য চেষ্টা করি। কোনো বিষয়ে প্রয়োজন হলে আপনাকে বলি হে নবী, দুনিয়ার জমিনে তো যখনই মন চায় তখন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, কিন্তু আপনি তো নবী আর আমি তো সাধারণ একজন মানুষ। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনার তবকা তো হবে আলা তবকা, সুতরাং দুনিয়াতে আপনাকে পাশাপাশি পাইলেও জান্নাতের মধ্যে তো আমি রবিয়া আপনাকে পাশাপাশি পাবো না। আল্লাহু আকবার। বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট, আমি রবিয়া দুনিয়ার কিছু চাই না, আমি শুধু ছোট্ট একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি রবিয়া আপনার সঙ্গী হয়ে থাকতে চাই, আপনার পাশাপাশি আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবীর এমন কথা শুনে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। বিশ্বনবী এমন একটা উত্তর দিলেন যে উত্তরটা তামাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের হৃদয়ের মধ্যে গেঁথে রাখা উচিত। আল্লাহর নবী বললেন ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রবিআ, দুনিয়ার জমিনে যখনই মন চাই তখনই আমার দরবারে তুমি চলে আসো, কিন্তু জান্নাতের মধ্যে খুব কষ্টকর। জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গী যদি তুমি হতে চাও, জান্নাতের মধ্যে আমি নবীর পাশাপাশি জান্নাত যদি তুমি লাভ করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ে বেশি বেশি তাহাজ্জুদ আদায় করে আমি নবীকে তোমার সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজো মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में अदा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। তাহাজ্জুদের নামাজের এমন কোরআন ও হাদিস থেকে 10টা ফজিলত আছে, যে 10টা ফজিলত যদি আপনি আমি ভালো মতো শুনি এবং বুঝি, ইনশাআল্লাহ কসম দিয়ে বলা যায় যে আজ থেকে আপনার আমার কখনো তাহাজ্জুদ
ছুটবে না। যদি মন থেকে আপনি শুনে থাকেন, শুনবেন তো ইনশাআল্লাহ। শুধু তাহাজ্জুদের 10টা ফজিলতের কথা আপনাদেরকে বলছি। 1 নম্বর ফজিলত হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক বান্দার সম্মানার্থে প্রথম আকাশে আল্লাহ পাক চলে আসেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশে আল্লাহ পাক এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। কত ইম্পর্টেন্ট কথা, গুরুত্বের কথা। কোনো ফজর নামাজে আসেন না, যোহর নামাজে আসেন না, আসর নামাজে আসেন না, মাগরিবের নামাজে আসেন না, এশারের নামাজে আসেন না, আসেন কখন বলেন তো? তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। বিশ্বনবী বলেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রথম আসমানে এসে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার প্রথম আসমানে এসে আল্লাহ পাক কাদেরকে ডাকতে থাকেন? বান্দাদেরকে ডাকতে থাকেন। দেখেন, এই মাগরিব থেকে নিয়ে শুরু করে সেই ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত গোটা রাতটাকে আপনি 3টা ভাগে ভাগ করেন। কয়টা ভাগে? 3টা ভাগে। 3টা ভাগে যদি ভাগ করেন তাহলে রাতের শেষ তৃতীয়াংশ আনুমানিক 1টা থেকে শুরু হয়ে যায়। রাত 1টা-1:30 থেকে সেই ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত এই সময়টা আল্লাহ পাক কোন আসমানে চলে আসেন? প্রথম আসমানে। কিভাবে আসেন, আল্লাহ পাকের আসার ধরনটা কি, এটা আল্লাহ পাকেই ভালো জানেন। এটা নিয়ে গবেষণা করার আপনার আমার মন মস্তিষ্ক আল্লাহ পাক দেন নাই। বিশ্বনবী বলেন, ওই সময়টাতে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। আসমানে এসে কি বলেন? ফায়াকুল। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মহব্বত নিয়ে ডাকতে থাকেন, ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। ও বান্দা, ও দুনিয়ার কোন বান্দা, তোমার কি প্রয়োজন, তুমি কি দোয়া করতে চাও, আমি আল্লাহর নিকট এখন দোয়া করো। আমি আল্লাহকে তুমি একটু ডাকো, তুমি ডাকতে দেরি হবে। ফাআস্তাজিব লাহু, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুমি ডাকতে দেরি করবে, কিন্তু আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। ও বান্দা, তোমার কি প্রয়োজন? তোমার জিন্দেগিতে কত কিছুর প্রয়োজন আছে, তোমার প্রয়োজনগুলো আমি আল্লাহর নিকট বলো। তোমার প্রয়োজনগুলো বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। ও বান্দা, সারা জিন্দেগি তুমি গুনাহ করছো, গুনার কথা স্মরণ করলে তোমার মধ্যে নৈরাশ্যতা চলে আসে। জিন্দেগিতে কত গুনাহ করেছো। ও বান্দা, সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, এই সময়টাতে উঠে তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর নিকট তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফের জন্য দোয়া করো। তুমি দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুমি দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। তাহলে দেখেন, তাহাজ্জুদের সময়টা কত ইম্পর্টেন্ট একটা সময়। এই সময়টাতে আল্লাহ পাক আসমানে এসে ডাকতে থাকেন, আর আপনি আমি কপাল পোড়া বিছানার মধ্যে নাক টেনে ঘুমাইতে থাকি। কত মানুষ তাদের ঘুমটাই শুরু হয় রাত 1:30-2টা এরপর থেকে। মোবাইল টিপে ইচ্ছা মতো আড্ডা মারে, এরপরে বাসায় গিয়ে তার ঘুমটা শুরু হয়। যখন তাহাজ্জুদের সময় শুরু হয় তখন তার ঘুমটা শুরু হয়। তখন শয়তান কয়, ঘুমায় যা, ঘুমায় যা। এত রাত্রে ঘুমাইলে তো তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ যেতে শেষ হয়ে যায়, ঠিক না বলে? এই জন্য খুব ইম্পর্টেন্ট একটা সময়। ওই সময়টাতে আল্লাহ পাক আসমানে চলে আসে, আর আপনি আমি ঘুমায় থাকি। এই জন্য এক বুজুর্গ বলেন যে একজন মুমিন বান্দার জন্য প্রত্যেকটা রাতেই হচ্ছে ফজিলতপূর্ণ শবে কদরের মতো রাত। একজন মুমিন বান্দার প্রত্যেকটা রাতেই কি শবে কদরের মতো। কারণ কি, শবে কদরে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, শবে বরাতে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা রাত্রেও একটা সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে। তো একজন মুমিন বান্দা সে যদি চায় আমি তাহাজ্জুদ পড়ব, তাহলে এমন মুমিন বান্দার জন্য প্রত্যেকটা এক একটা রাত কিসের সমতুল্য?
শবে কদরের সমতুল্য। একজন বুজুর্গের নিকট এক ব্যক্তি, এক যুবক এসে বলছে, হুজুর শবে কদরের রাত সম্পর্কে একটু আলোচনা করেন বা তার ফজিলত সম্পর্কে আমাকে একটু বলেন। তখন ওই বুজুর্গ তিনি বলছেন, লাম ইয়ারিফ লাইলাতুল কদরি মান লাম ইয়ারিফ কদরা লাইলাতিন, যে সাধারণ রাতের মর্যাদা বোঝে না সে শবে কদরের রাতেরও মর্যাদা বুঝবে না। তোমার কাছে আমি শবে কদরের রাত্রের কি বয়ান সারবো, কি ফজিলত বর্ণনা করব? যে ব্যক্তি সাধারণ রাতের মর্যাদা বুঝে না তাকে যদি আমি সারা রাত শবে কদরের মর্যাদার কথা শোনাই, এতে কোনো লাভ আছে বলো? কোনো লাভ নাই। তুমি শবে কদরের ফজিলত সম্পর্কে বয়ান শুনতে চাও, শবে কদর বাদ দাও। একজন মুমিন বান্দার জন্য প্রত্যেকটা রাতই হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ শবে কদরের মতো রাত। সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই শবে কদরের অপেক্ষা থাকি, সেই শবে বরাতের অপেক্ষা থাকি। সেদিন কান্নাকাটি করব আর জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। কিন্তু একজন মুমিন বান্দা সে কখনো হাতছাড়া করে না সুযোগ, সে প্রত্যেকটা রাতকে কি করে বলেন, কাজে লাগা। এজন্য তাহাজ্জুদ নামাজের 1 নম্বর ফজিলত হচ্ছে ওই সময়টাতে আল্লাহ পাক তিনি তার আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, দোয়া করতে বলেন, প্রয়োজনের কথা বলেন, চাও। ওই বান্দা ওই সময়টাতে যখন যে বান্দা যে দোয়া করে, যা কিছু চায়, গুনাহ মাফের জন্য দোয়া করে, সমস্ত দোয়াকে কবুল করেন কে বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, আজ থেকে নিয়ত করি অন্তত রাতের শেষ তৃতীয়াংশে 2 রাকাত নামাজ হলেও আমরা করব। আপনি বিশ্বাস করবেন না কত ফজিলতের কথা। আল্লাহ পাক প্রথম আসমানে আয়েশা বৈশা থাকে আর আপনি আমি ঘুমায় থাকি। এটা কেমন হইলো বলেন? এটা কি সুন্দর কথা হইলো? আপনাকে একজন দেওয়ার জন্য আপনার দরজা পর্যন্ত আসছে, আপনি যদি দরজাই না খোলেন তাহলে কি পাইবেন বলেন? পাইবেন? পাইবেন। দরজাটাকে খুলতে হবে, একটু চেষ্টা তো করতে হবে। তো এই জন্য 1 নম্বর ফজিলত কি বললাম বলেন তো? আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করার জন্য কোথায় চলে আসেন? সেই প্রথম আসমানে চলে আসেন। 2 নম্বর ফজিলত দেখেন, যারা তাহাজ্জুদ পড়ে আর যারা পড়ে না, তারা এই 2 ব্যক্তি কখনো সমান হতে পারে। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা করে, শরীয়তের সমস্ত হুকুম মেনে চলে, কিন্তু তাহাজ্জুদ পড়ে না। আরেক ব্যক্তি সে ফরজ হুকুমগুলো মানে, সাথে সাথে তাহাজ্জুদও পড়ে। আল্লাহ পাক বলছেন এই 2 ব্যক্তি কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের শেষ তৃতীয়াংশে একটা অংশে আমি আল্লাহর জন্য যে বান্দা বরাদ্দ রেখে দেয়, ওই রাত্রিবেলায় রাত্রের একটা অংশে বান্দা জাগ্রত হয়ে নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, এই ব্যক্তি আর যে এমনটা করে না ওই ব্যক্তি, এই 2 ব্যক্তি কখনো আমি আল্লাহর নিকট সমান হতে পারে না। চিন্তা করেন তাহলে, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আর যে পড়ে না, এই 2 ব্যক্তি আল্লাহর নিকট কখন কি হতে পারে না? সমান হতে পারে। তো আপনি কোন দলে থাকতে চান? যারা তাহাজ্জুদ পড়ে এদের দলে ইনশাআল্লাহ আমরা থাকতে চাই। 3 নাম্বার দেখেন, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করেছেন কি? আল্লাহর নৈকট্য ও সুউচ্চ মর্যাদা লাভের অন্যতম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। হে নবী, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে আপনি একেবারে সর্বোচ্চ মর্যাদার স্থানে আমি আল্লাহ আপনাকে পৌঁছায় দেব। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করলে আপনাকে আল্লাহ পাক সম্মানের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি রাতের একটা অংশে জাগ্রত হন এবং তাহাজ্জুদ নামাজ আদায় করেন। এই নামাজটা আপনার জন্য অতিরিক্ত নফল, ঠিক আছে, কিন্তু আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনাকে মাকামে মাহমুদ আমি দান করব, আপনাকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। নবীর সম্মানের কি কোনো অভাব আছে বলেন? আল্লাহ পাক বলছেন আপনি তাহাজ্জুদ করলে আপনাকে মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করব।
মাকামে মাহমুদ তাফসীর কিতাবের মধ্যে আসছে, সমস্ত নবীদের কাউকে আল্লাহ পাক সুপারিশ করার পারমিশন আল্লাহ পাক দিবেন না, একজন নবীকে দিবেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আপনার উম্মতের জন্য আপনাকে সুপারিশ করার পারমিশন পাওয়ার, সুপ্রিম পাওয়ার আপনাকে আমি দান করব, এটাই হচ্ছে আপনার জন্য মাকামে মাহমুদ, যেটা আমি অন্যান্য নবীদেরকে দান করব না, করিনি। তো এখান থেকে তাফসীর কিতাবের মধ্যে এও এসেছে যে আল্লাহর নবীকে আল্লাহ পাক তাহাজ্জুদ পড়তে বলছেন একটা সম্মানিত বস্তু পাওয়ার জন্য, একটা সম্মানিত বস্তু পাওয়ার জন্য এবং সম্মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য আল্লাহ পাক তার নবীকে তাহাজ্জুদের ফর্মুলা দিতেছেন। সেখান থেকে তাফসীর কারকরা বলেছেন যে কেউ যদি নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে, সে কোনো কিছু হতে চায়, মনে করেন ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, দুনিয়ার কোনো কিছু সে পেতে চায়, ওই স্থানটাতে সে যেতে চায়, সে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ পাক তাকে ওই স্থানটা দিয়া দিবেন, যদি তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার জন্য কল্যাণকর না হয়, এর চাইতেও আল্লাহ পাক তাকে ভালো অবস্থানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার ফজিলত হচ্ছে এই তাহাজ্জুদের নামাজের দ্বারা মাকামে মাহমুদ হাসিল হবে, অর্থাৎ সম্মানের সর্বোচ্চ চূড়ায় কে পৌঁছায় দিবেন বলেন তো? আল্লাহ। 4 নাম্বার ফজিলত হচ্ছে, দেখেন, নেককার বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য। তাহাজ্জুদ নামাজটা কি বলেন তো? নেককার বান্দাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা কোনো বদকার ব্যক্তি পড়তে পারে না, এটা কোনো গুনাহগার বান্দা পড়তে পারে না, এটা কোনো মুনাফিক পড়তে পারে না। যদি কেউ তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং সে মানুষের নিকট বলে না বেড়ায়, আল্লাহর জন্য তাহাজ্জুদ করে, তাহলে বুঝতে হবে এই লোকটা নেককারদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? নেককারদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা আছে, তারা সারা রাত্র নাক ডেকে ঘুমায় ঘুমায় পার করে না, রাতের একটা অংশে তাদের পিঠটা আর বিছানার সাথে থাকে না, পিঠটাকে বিছানা থেকে আলাদা করে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, সারা রাত্র ঘুমায় ঘুমায় কাটায় না, আমি আল্লাহর নিকট দণ্ডায়মান হয়ে দাঁড়া দাঁড়া তারা নামাজ আদায় করে, আমি আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। আর আমি যে সম্পদ দান করেছি ওই সম্পদ থেকে তারা দান সৎকার করে। সারা রাত তারা ঘুমায় ঘুমায় কি করে না, কাটায় না। এটা নেককার বান্দাদের একটা কি বলেন বিশেষ বৈশিষ্ট্য। এরপর আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিরা জান্নাতের মধ্যে, প্রস্রবনের মধ্যে তারা আরামে বিচরণ করতে থাকবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। তারা আল্লাহর পক্ষ থেকে এগুলো উপঢৌকন হিসাবে পাবেন। এই যে তারা জান্নাত পাবে, এত নাজ নিয়ামত পাবে, এটার কারণ হচ্ছে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। তারা দুনিয়ার জমিনে সৎ কর্মশীল ছিল। দুনিয়ার জমিনে কি ছিল? সৎ কর্মশীল ছিল, আমলদার ছিল। তাদের কি আমল ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলেন, সৎকর্মের মধ্যে একটা সৎকর্ম ছিল, তারা সারা রাত্র ঘুমায় ঘুমায় কাটায় দিত না। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের একটা অংশে উঠে ইস্তেগফার করত, চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর নিকট রোনা জারিতে লিপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। সারা রাত্র তারা ঘুমায় ঘুমায় কাটায় দিত। তাহলে তাহাজ্জুদের নামাজ এটা নেককার বান্দাদের কি বলেন একটা বৈশিষ্ট্য। এই তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে না। এই যে তাহাজ্জুদের বয়ান আজকে করতেছি, সবাই কি যা বাড়িতে পড়তে পারবে? পারবে না। একমাত্র দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দিতে হবে, এরপরে আপনি কি করতে পারবেন?
তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। অন্যথায় আপনার যদি চেষ্টা না থাকে, আপনি এখান থেকে শুনেই গেলেন, এই ইমাম সাহেব কষ্ট করে বলতেছে, বাস ইমাম সাহেবের কষ্ট হচ্ছে, সমস্যা নাই, তো ইমাম সাহেবের মুখ থেকে আমি শুনলাম, শুনেই চলে গেলাম, তাই শোনার মধ্যেই থাকবে। যদি এটার পিছনে কষ্ট না করি, তাহলে এটা কখনো কাজে পরিণত করবেন তো ইনশাল্লাহ। 5 নম্বর হচ্ছে বান্দা বলে আল্লাহ পাক স্বীকৃতি দিয়ে দেন। যে ব্যক্তি তাহাজ্জুদ করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, এই ব্যক্তি হচ্ছে আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলাম হওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা এই স্বীকৃতি পাওয়া, এটা কি চারটাখানিক ব্যাপার? আপনি মনে করেন এটা কি কোনো নিছক, কোনো দুর্বল বা কোনো ছোটখাটো বিষয়? বিশাল বড় বিষয়, আপনি কল্পনাও করতে পারবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে নেবেন, ওই রাত্রের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মহিমান্বিত সত্তা ওই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দা, কে বলেন, যিনি তার বান্দা মুহাম্মদকে মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্বনবীকে আল্লাহ পাক কি বলতেছেন? বান্দা বলতেছেন, আব্দ বলতেছেন। আব্দ বলে পরিচয় করে দিচ্ছেন, অন্য কোনো মুহাম্মদ বা অন্য কোনো নামে বলেন নাই, বলছেন আব্দ। অর্থাৎ এই মুহাম্মদ হচ্ছে আমি আল্লাহর দাস, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সামনে এক ব্যক্তি এসে খুব প্রশংসা করতেছে। আপনি আমার সামনে কোনো প্রশংসা করলে আপনি আমি খুশি হয়ে যাই, আপনার আমার নফসটা মোটা হয়ে যায়, খুব আনন্দ লাভ করি। আল্লাহর নবীর সামনে এক ব্যক্তি এসে খুব প্রশংসা করেছে, আল্লাহর নবী তাকে ধমক দিয়ে বলে দিলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। বিশ্বনবী ওই ব্যক্তিকে বলেন, ওই ব্যক্তি তুমি আমার এভাবে প্রশংসা করো না। ঈসা ইবনে মারইয়ামের প্রশংসা করতে করতে তার উম্মতেরা তাকে আল্লাহর ছেলে বানায় দিছে। ঈসা ইবনে মারইয়ামের প্রশংসা করতে করতে খ্রিস্টানরা কি বানাইছে? আল্লাহর ছেলে বানায় দিছে। ফা ইন্নামা আনা আবদুহু, আমি অন্য কেউ নই, আমি হচ্ছে আল্লাহ পাকের একজন গোলাম। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমাকে যদি কিছু বলতে হয় তাহলে অন্য কোনো নামে নয়, অন্য কোনো প্রশংসায় নয়, তোমরা আমাকে বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি একজন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের বান্দা হয়ে বেঁচে থাকতে চাই। বিশ্বনবী বলেন নাই অন্য কোনো প্রশংসা আমাকে ডাকো, আমি কার বান্দা হয়ে চলতে চাই? আল্লাহ পাকের। সেখানে যে বান্দা তাহাজ্জুদ করে, ওই বান্দাকে আল্লাহ পাক বলছেন যে তাহাজ্জুদ করে সে হচ্ছে আমার বান্দা। সে কি বলেন? আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার ও মানুষ, রহমানের বান্দা, আল্লাহর বান্দা কারা কারা তোমরা শুনবা নাকি? আল্লাহ পাকের বান্দাদের গুণ হলো তারা যখন জমিনের উপর দিয়ে চলাফেরা করে কোনো অহংকার করে না, বুক ফেলা চলে না, তারা মাথা নিচু করে অহংকারটাকে অবনত করে তারা জমিনের উপরে চলাফেরা করে। এরপরে যখন কোনো মূর্খ, ধর্ম সম্পর্কে নাস্তিক মূর্খ, এদের সাথে এরা যখন তার সাথে এসে বাক বিতণ্ডা করতে থাকে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে থাকে, বিভিন্ন আলাপচারিকা করতে থাকে, তখন ওই মুসলমান ব্যক্তি, মুমিন ব্যক্তি ওই লোকটার সাথে তর্কে জড়ায় না, তাকে সালাম দিয়ে আস্তে করে চলে যায়, তার সাথে কি করে না? তর্কে জড়ায় না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও দুনিয়ার মানুষ, রহমানের বান্দা কারা তারা শুনবা নাকি? যারা সারা রাত্র ঘুমে কাটায় না, রাত্রের একটা অংশে উঠে আমি আল্লাহকে সিজদা করে, আমি আল্লাহর জন্য দাঁড়া দাঁড়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ।
তাহলে যে বান্দা তাহাজ্জুদ করে ওই বান্দাকে আল্লাহ পাক কি বলে ঘোষণা দেন? বান্দা। কি বলা? বান্দা। আর বান্দা হওয়া এটা একজন বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত কিনা বলেন? যেখানে বিশ্বনবী গর্ববোধ করতেন যে আমাকে মানুষ কি বলুক, আত বলুক, বান্দা বলুক, আর সেখানে আপনি আমি যদি আল্লাহ পাকের বান্দা হতে পারি এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে বলেন? 6 নম্বর হচ্ছে, দেখেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুস সালাতি আফদালু বা'দাল মাকতুবাতি, হে নবী, ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ কোনটি একটু বলে দেন। ফাকালা, আল্লাহ নবী বললেন, আফদালুস সালাতি বা'দা সালাতিল মাকতুবাতি আস-সালাতু ফি জাওফিল লাইল। বিশ্বনবী বলেন, ফরজ নামাজের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ নামাজ থেকে থাকে, ফজিলতপূর্ণ নামাজ থেকে থাকে, ওই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। সে তাহাজ্জুদের নামাজ একটু বুকে হাত দিয়ে বলেন তো, সর্বশেষ কবে পড়ছিলেন? সর্বশেষ কবে পড়েছিলেন সেই তাহাজ্জুদের নামাজ? যদি হাত তুলতে বলি তাহলে তো আমার মনে হয় মাথা নিচু করা ছাড়া আর কি নাই কোনো উপায়। চিন্তা করেন ভাই। তাহলে বিশ্বনবী বলছেন ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা বলেন? তাহাজ্জুদের নামাজ। 7 নম্বর হচ্ছে, তাহাজ্জুদ গুজারের উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তার উপর আল্লাহ পাক কি বর্ষণ করেন? রহমত আল্লাহ পাক নাজিল করেন। দেখেন কত সুন্দর একটা হাদিস। আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান, খুব খেয়াল করে শুনেন, বিশ্বনবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির উপর, ওই স্বামীর উপর আল্লাহ পাক সদা সর্বদা রহমত নাজিল করতে থাকেন। কোন ব্যক্তি, কোন স্বামী? বিশ্বনবী বলেন, কামা মিনাল লাইল, রাতের বেলা উঠে যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফাসাল্লা, নিজে নামাজ আদায় করে, ওয়া আইকাযা ইমরাআতাহু, তার স্ত্রী যদি থাকে তার স্ত্রীকেও সে উঠায় দেয়। এরপরে বিশ্বনবী বলেন, ফাইন আবাত নাদহা ফি ওয়াজহিহাল মা, যদি ঘুমের কারণে স্ত্রী শুয়ে থাকে, উঠতে না চায়, তাহলে হিকমতের সহিত কিছু পানি ওই স্ত্রীর চেহারার মধ্যে ছিটায় দেয়, যাতে ওই স্ত্রী উঠে তার সাথে কি আদায় করে? তাহাজ্জুদের নামাজ আদায় করে। এরপরে আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলা, ওই মেয়ে, ওই স্বামীর উপর আল্লাহ পাক রহমত নাজিল করেন। কামাত মিনাল লাইল, যে মহিলা, যে মেয়ে, যে স্ত্রী রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা, সে নিজেও পড়ে এবং তার স্বামীকেও জাগ্রত করে দেয়। ফাইন আবা নাদহাত ফি ওয়াজহিহিল মা, তার স্বামী যদি উঠতে না চায় তাহলে তার স্বামীর মুখেও হালকা পানির ছিটা দেয়া দেয়। সুবহানাল্লাহ। তার স্বামীকেও উঠায় দেয়। দুইজন মিলে তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই দুই ব্যক্তির উপর আল্লাহ পাক সদা সর্বদা রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এই হাদিস শুনে আজকে আবার আমল করতে যায় না। আমল করতে গেলে পিঠাও খেতে পারেন নাকি? হ্যাঁ, পিঠা খাবেন নাকি? পিঠা খেতে হবে। তো এই জন্য আপনি এখান থেকে শুনলেন, শুই না আগে পরে কোনো না কিছু বইলাই, আপনার স্ত্রীকে হাদিসটা না বইলাই আপনি আমল করতে যায় না। যদি যান তাহলে উল্টা রিয়েকশন হতে পারে, ঠিক না বলেন? হ্যাঁ, রাত বাজে এখন 3:30, তুমি আমার মুখের মধ্যে পানি ছিটা দিলা, এত বড় সাহস কোত্থেকে দিয়েছে? তো স্ত্রী তো জানে না যে আপনি হুজুর থেকে হাদিস শুনে গেছেন, জানে না। আপনি যদি এখন যে স্ত্রীকে হাদিসটা বলেন তাহলে স্ত্রী একটা মাথায় রাখবে। এরপরে রাত্রিবেলায় যখন আপনি তাকে ডাক দিবেন, সে পানি ছিটা দিবেন, তখন আর রাগ করবে না, কারণ আপনি রাত্রিবেলায় কি তারে হাদিস শোনায় দিচ্ছেন। যদি হাদিস না শোনে তাকে যদি পানির ছিটা দিয়া দেন তাহলে উল্টা রিয়াকশন হতে পারে। তো বিশ্বনবী বলছেন যে তাহাজ্জুদ গুজার এই দুই ব্যক্তির উপর আল্লাহ পাক সদা সর্বদা রহমত নাজিল করেন। স্বামী এবং স্ত্রী এদের উপর কি করেন? রহমত নাজিল করেন। যে স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে দেয়, যে স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে দেয়। আমল করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 8 নম্বর দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তাহাজ্জুদের ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন এবং তার উম্মতদেরকেও তাহাজ্জুদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তো নির্দেশ দিয়েছেন
এবং বিশ্ব নবীও নিজেও তাহাজ্জুদ সারাটা জীবন আদায় করেছেন এবং তার উম্মতদেরকেও এই তাহাজ্জুদের নির্দেশ দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, বিশ্ব নবীর জিন্দেগিতে কখনো আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। ওয়া কানা ইদা মারিদা আও কাসিলা, বিশ্ব নবী যদি কখনো অসুস্থ হয়ে গেছেন বা সারা দিনভর দাওয়াতের কাজ করার কারণে তার শরীরটা ব্যথা হয়ে গেছে, তার শরীরটা দুর্বল হয়ে গেছে, দাঁড়া দাঁড়া নামাজ পড়ার মতো শক্তি নাই, তখন আল্লাহর নবী রাত্রেবেলা উঠে হলেও সাল্লা কাঈদান, বসে বসে হলেও আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজকে মিস দেন নাই। সুবহানাল্লাহ। যদি এমনও সময় অতিবাহিত হয়েছে একেবারে অসুস্থতার কারণে বিশ্বনবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজটাকে পড়তে পারে নাই, সাল্লা মিনান নাহারি সিনতাই আশরাতা রাকাতান, তাহলে আল্লাহর নবী কাজা স্বরূপ দিনের বেলায় 12 রাকাত আল্লাহর নবী কাজা করে নিয়েছেন। তারপরেও তাহাজ্জুদের নামাজকে কখনো ছাড়েন না। এটা নবীর জন্য স্পেশাল একটা আমল ছিল, তিনি কাজা করছেন। কিন্তু আপনার আমি তো উম্মত, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা কিনা অতিরিক্ত, নবীর জন্য অতিরিক্ত ছিল, কিন্তু তিনি এটাকে নিজের উপর একেবারে ফরজের মতো বানায় নিছেন যে রাত্রে মিস হয়েছে আমার অসুস্থতার কারণে না, এর পরের দিন 12 রাকাত বিশ্বনবী পড়ে নিছেন এবং তার উম্মতদেরকে বলছেন, আমি তাহাজ্জুদ পড়লাম, হে আমার উম্মতেরা তোমরাও তাহাজ্জুদের আমল চালু রাখো। 9 নাম্বার দেখেন, তাহাজ্জুদ জান্নাতে শান্তিপূর্ণভাবে প্রবেশের মাধ্যম হয়ে যাবে। এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আপনি জান্নাতে শান্তিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কোনো বিপত্তি থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, ওয়া আতঈমুত তাআম, এবং তোমরা মানুষদেরকে আহার করাও, খাওয়া দাওয়া করাও, কিপটামি কইরো না, মানুষদেরকে খাওয়াও, ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ককে তোমরা বজায় রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করো যখন সারা পৃথিবীর মানুষ ঘুমায়া থাকে। এই আমলগুলো যদি তোমরা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাধা বিপত্তি ছাড়া সহি সালামতে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। একজন তাহাজ্জুদ গুজার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে তার কোনো কি থাকবে না, বাধা থাকবে না, বিপত্তি থাকবে না, বিসালাম। বিশ্বনবী বলেন সহি সালামতে আল্লাহ পাক তাকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ। তো জান্নাতে আপনি আমি প্রবেশ করলাম, কিন্তু যদি বিশ্বনবীর পাশাপাশি জান্নাতে থাকতে পারি, এটা আপনার আমার জন্য ভালো নাকি বলেন? আপনি চান কিনা যে আল্লাহর নবীর পাশাপাশি জান্নাতে আমি থাকতে চাই? চান কিনা বলেন? প্রত্যেকেই চাই। 10 নম্বর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করবে জান্নাতের মধ্যে বিশ্বনবীর সঙ্গী হবে, অর্থাৎ পাশাপাশি জান্নাতে সে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাশাপাশি থাকা এটা একজন উম্মতের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? সৌভাগ্য। সৌভাগ্যের উপর যদি কিছু সৌভাগ্য থাকে সেটা ঠিক কিনা বলে? আমরা প্রত্যেকেই চাই বিশ্বনবীর সঙ্গে সঙ্গী হতে এবং তার পাশাপাশি জান্নাতে থাকতে। আমল করতে হবে কি? তাহাজ্জুদ পড়তে হবে। কি পড়তে হবে? তাহাজ্জুদ পড়তে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অল্প বয়সী তরুণ সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম ছিল রবিআ ইবনে কাব আল আসলামী। নামটা কি বলেন? রবিআ ইবনে কাব আল আসলামী। খুবই অল্প বয়স্ক সাহাবী ছিলেন, তরুণ সাহাবী ছিলেন, বয়স একেবারেই অল্প ছিল, কিন্তু অল্প বয়স হলেও বিশ্বনবীর খেদমত করার জন্য সদা সর্বদা তিনি সজাগ থাকতেন। কখন আল্লাহর নবীর তাহাজ্জুদের পানি লাগবে, কখন কি লাগবে, এই সাহাবী সব সময় উৎপেতে থাকতেন। বিশ্বনবীর খেদমত করার মধ্যেই তিনি যেন একটা শান্তি তিনি খুঁজে পেয়েছিলেন। সদা সর্বদা
বিশ্ব নবীর সাথে চিরাযুগের মতো লেগে থাকতেন। কখন আল্লাহর নবীর এটা লাগবে, কখন আল্লাহর নবীর ওটা লাগবে। আল্লাহর নবী অর্ডার দেওয়ার সাথে সাথেই সবার আগেই এই সাহাবী, ছোট্ট সাহাবী ঝাঁপায়া পড়তেন। সুবহানাল্লাহ। এই সাহাবী রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী। তিনি প্রতিদিনের একটা আমল ছিল, আল্লাহর নবীকে তিনি প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদের পানিকে তিনি আগায় দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন তাহাজ্জুদ পড়তে উঠবেন, প্রচন্ড শীতের রাত। বিশ্ব নবী চিন্তা করেছেন হয়তো আজকে রবিআ ইবনে কাব আল আসলামী ছোট্ট মানুষ, এই শীতের রাতে হয়তো সে উঠতে পারবে না, আমাকে তাহাজ্জুদের পানি দিতে পারবে না। কিন্তু আল্লাহর নবীর সেই চিন্তা চেতনাকে ভুল প্রমাণ করেন। আল্লাহর নবী দেখলেন তাহাজ্জুদের পানি তার দরজার সামনে উপস্থিত হয়ে আছে। দরজা খুলতেই দেখলেন তাহাজ্জুদের পানি। বিশ্ব নবী এই রাত্রিবেলায় এতটাই খুশি হয়ে গেলেন, রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ছোট্ট সাহাবী, তুমি আমাকে তাহাজ্জুদের পানি এই শীতের রজনীতে আজকেও তুমি তাহাজ্জুদের পানি নিয়ে এসেছো। আমি নবী এতটাই খুশি হয়ে গেছি, তুমি আজকে রাত্রে আমি নবীর নিকট কি চাও বলো, ওই বিষয় নিয়ে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিব। সুবহানাল্লাহ। সাহাবী বড় চালাক ছিলেন, বয়স খুব কম ছিল ঠিক, কিন্তু বড় তিনি চালাক ছিলেন। তিনি চিন্তা করলেন এমন একজন ব্যক্তি কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা পর্যন্ত ছায়া দেয়, যার হাতের আঙ্গুলের ইশারায় 4 টুকরা হয়ে যায়, যার জবানের কথা রক্ষা করার জন্যে আকাশের সূর্যটাকে আল্লাহ জায়গায় দাঁড় করে রাখেন। কিয়ামতের দিন যিনি সেজদায় পড়ে কাঁদবেন আর সুপারিশ করবেন বিচার কার্য শুরু করার জন্যে, যার সুপারিশে বিচার কার্য শুরু হবে, তিনি আমাকে আজকে বলেছেন আমি আজ রাতে যা চাবো তাই আমাকে দেওয়া হবে। সুতরাং ছোট্ট খাট্ট জিনিস চেয়ে কোনো লাভ নাই, আর তামাম দুনিয়ার সামান্যতম ভোগ বিলাসিতা চেয়েও কোনো ফায়দা নাই। এমন একটা জিনিস চাবো যেটা আমার জিন্দেগির সব চাইতে বড় চাওয়া। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যখনই আমার মন খারাপ হয়ে যায় আপনার দরবারে চলে আসি, আপনার নূরের চেহারাটা দেখলে আমার মন খারাপ আর মন খারাপ থাকে না, আমার মনটা ভালো হয়ে যায়। যখনই মনে চায় আপনার দরবারে চলে আসি, আপনার কথা শুনি, আপনি যা বলেন তা মানার জন্য চেষ্টা করি। কোনো বিষয়ে প্রয়োজন হলে আপনাকে বলি, হে নবী, দুনিয়ার জমিনে তো যখনই মন চায় তখন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, কিন্তু আপনি তো নবী আর আমি তো সাধারণ একজন মানুষ। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনার তবকা তো হবে আলা তবকা, সুতরাং দুনিয়াতে আপনাকে পাশাপাশি পাইলেও জান্নাতের মধ্যে তো আমি রবিয়া আপনাকে পাশাপাশি পাবো না। আল্লাহু আকবার। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট, আমি রবিয়া দুনিয়ার কিছু চাই না, আমি শুধু ছোট্ট একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, জান্নাতের মধ্যে আমি রবিয়া আপনার সঙ্গী হয়ে থাকতে চাই, আপনার পাশাপাশি আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবীর এমন কথা শুনে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। বিশ্বনবী এমন একটা উত্তর দিলেন যে উত্তরটা তামাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের হৃদয়ের মধ্যে গেঁথে রাখা উচিত। আল্লাহর নবী বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রবিআ,
দুনিয়ার জমিনে যখনই মন চাই তখনই আমার দরবারে তুমি চলে আসো, কিন্তু জান্নাতের মধ্যে খুব কষ্টকর। জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গী যদি তুমি হতে চাও, জান্নাতের মধ্যে আমি নবীর পাশাপাশি জান্নাত যদি তুমি লাভ করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ে বেশি বেশি তাহাজ্জুদ আদায় করে আমি নবীকে তোমার সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर बोलें। চিন্তা করেন, তাহলে এই তাহাজ্জুদ নামাজ দুনিয়ার জমিনে আপনি আমি যদি আদায় করি, কার সাথে জান্নাতে থাকতে পারবো বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তার পাশাপাশি জান্নাতে আমরা থাকতে চাই কিনা বলেন? প্রত্যেকেই থাকতে চাই। এই জন্য আসুন সম্মানিত হাজিরিন, যে 10টা ফজিলতের কথা বলা হলো, এই 10টা ফজিলত শুনেও যদি তাহাজ্জুদের প্রতি আমাদের দিলের মধ্যে আগ্রহ পয়দা না হয়, তাহাজ্জুদ যদি পড়তে না পারি, তাহলে মনে করতে হবে আমাদের দিলটা মইরা গেছে, আমাদের ইমানি শক্তির যে ব্যাটারি এটা ফিউজ হয়ে গেছে, এটার মধ্যে কোনো চান্স নেই। আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন দেখি তো, একটু নিয়ত করে। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি তাহাজ্জুদ গুজার বানায় দাও, আমিন। বিশ্বনবীর সাথে জান্নাতের মধ্যে সঙ্গী হিসেবে কবুল মঞ্জুর করো, আমিন।